তো আমার পাড়া মণ্ডপে পুজো হচ্ছে, তো সেই জন্য কিন্তু আমি ফল কাটতে বসে পড়েছি। তো ফল টল কাটার পরে আমি আর অন্তরা বসে পড়েছি খইগুলো বাঁচার জন্য। আর ওইদিকে কিন্তু শুভ সবকিছু গুছিয়ে নিচ্ছে। তারপরেই আমরা চলে গেলাম ঠাকুর দেখতে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে আমি পুজোর থালি নিয়ে নিয়েছি, আর সবাইকে জানেন সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর পাশ দিয়ে দেখো কত গান বাজনা চলছে, মনে হচ্ছে যেন ঝড় উঠে গেছে আর মনে হচ্ছে ঝগড়া করছে। তো চলো আজকে আমরা কি করি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপরেই কিন্তু আমরা মণ্ডপে চলে আসি, আর মণ্ডপে এসেই কিন্তু দেখি শুভ কি সুন্দর আলপনা দিচ্ছে। আর এই জিনিসটাকে চিনতে পারছো তো, যে আমাদের কান মাথা খেয়ে নেয় একদম। আর ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে। আর আমরা এসে শুভকে বলছি সবকিছু গোছানো হয়েছে, তো ঠাকুর মশাইকে ডাক। আর শুভ ওইদিকে বলছে এখনো কিচ্ছু গোছানো হয়নি, আর ঠাকুর মশাই এসে কি বসে থাকবে। তাই শুভ আমাকে বললো যে তুই একটু হাতে নাতে কাজ করে দে। তো সেই জন্য কিন্তু আমি ফল কাটতে বসে পড়েছি। আমি কিন্তু এদিকে সব ফল কাটছিলাম, আর এইদিকে কিন্তু অন্তরা ফলগুলো ধুয়ে দিচ্ছিল, আর আমি কিন্তু ফলগুলো কেটে রাখছিলাম। তো আমরা কিন্তু শুভকে বলছিলাম যে ঠাকুরমশাইকে ডাক, আমরা ঘুরতে যাব তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে। তো শুভ বলছিল তুই গোছা, তারপরে ঠিক দেখবি ঠাকুরমশাই চলে আসবে। আর এইদিকে কিন্তু অন্তরা কুলগুলো নিয়ে খেলা করছে, দেখতেই পেলে। তো আমাদের ফল কাটতে না কাটতেই কিন্তু শুভ এসে আমাদেরকে বলছে যে এই খইগুলো এখন বাঁচ। তো আমরা কিন্তু ছোটরা মিলেই কিন্তু সব কাজ করছিলাম, বড়রা কিন্তু এখানে ছিল না। তো আমরা ছোটরা মিলে এই কাজগুলো করছি। আর এই যে অন্তরা কিন্তু খইটা বাঁচছে, আর ওইদিকে শুভ কিন্তু সবকিছু রেডি করে নিচ্ছে। আর এই যে ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমাদের অনেক অপেক্ষা করার পরে এই যে ঠাকুরমশাই এসেছে। তো ঠাকুরমশাই এখন পুজো দিতে বসে পড়েছে। তারপরে কিন্তু হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা অঞ্জলিটা দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমাদের বাড়ির পাশে যেখানটায় গান বাজছিল, তো সেখানেই চলে যাচ্ছি। তো এই রাস্তাটা কিন্তু নতুন হয়েছে, সেই জন্য কিন্তু সবাই আলপনা দিয়ে রাস্তাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এইদিকে তীরচিহ্ন দিয়ে রেখেছে, এইদিকে যে ঠাকুর আছে বলে সেই জন্য কিন্তু তীরচিহ্ন দিয়ে রেখেছে। তারপরে কিন্তু আমরা তাড়াতাড়ি করে সেইখানটায় চলে গেলাম। আর এসেই দেখলাম এখানটাও কিন্তু অঞ্জলি শুরু হয়ে গেছে, আর সবাই বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। তারপরেই দেখি আরতি নিয়ে আসছে, তারপরে আমরা আরতিটা একটু নিয়ে নিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের মণ্ডপের এখানটায়। সবাই আতপ জল মাখছে আর সবাইকে প্রসাদ দিচ্ছে। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। তো আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পরে অন্তরার সাথে আমাদের একটু ঝামেলা হয়েছিল। তো অন্তরা আমার সাথে কথা বলছিল না, তো আমার দিকে তেড়া হয়ে তাকাচ্ছিল, তোমরা তো দেখলেই। তো তার একটু পরেই কিন্তু অন্তরার সাথে আমার মিল হয়ে যায়। তারপরেই কিন্তু আমরা বাড়ি চলে আসি। তো বাড়ি এসে কিন্তু ঝটপট শাড়িটা পরে নিই, আর এই শাড়িটা কিন্তু আমি আজকে পরবো। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো গাইস দেখতেই পাচ্ছ অন্তরা এই যে রেডি হচ্ছে। তো এখন আমরা ঘুরতে যাব, সেই জন্য ও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর তুই হসনি? না, আমি এখনো রেডি হইনি। আয় না সামনে, আয় 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 না সামনে, আয় আয় আয়। এই যে ও রেডি বলে হয়নি। না গাইস, আমি রেডি হয়েছি, আমি আপনাদেরকে মিথ্যে কথা বলছিলাম সেই জন্য। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমরা রেডি হয়ে কিন্তু আমরা ছাদে চলে আসি। তো ছাদে এসেই কিন্তু আমরা রিলস করা শুরু করে দিই। তো আমরা কিন্তু অনেক রিলস করেছিলাম সেদিনকে। তো আমরা কিন্তু আরও রিলস করতাম। তো রিলস করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আমরা আর রিলস করলাম না। তো তার আগে কিন্তু অন্তরা আমার শাড়ির কুচি ধরে দিচ্ছিল। তো আমরা কিন্তু ফেসবুকে ইনস্টাগ্রামে দেখেছি যে ছেলেরা মেয়েদের কুচি ধরে দেয়। তো অন্তরায় আমার কুচি ধরে দিচ্ছিল। তো আমার কুচি ধরা তো হয়ে গেছে। তো আমি অন্তরাকে বললাম তুই যতক্ষণ আমার কুচিটা ধরলে তাহলে আমি তোর কুচিটা ধরি। তো তাই বলে কিন্তু অন্তরার কুচিটা ধরে নিলাম আমি। তো তারপরে অন্তরা আমাকে বললো যে সবাই দেখ ঘুরতে চলে যাচ্ছে, আমরাই যাচ্ছি না, চল তাহলে আমরা এখন ঘুরে আসি। তো তাই বলে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর তারপরেই দেখি সামনে একটা ঠাকুর। তো ওই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর। আর ডেকোরেশনটা দেখো কত সুন্দর করেছে। তো এই ডেকোরেশনটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তারপরে আমরা বেরোতেই দেখি আরেকটা প্যান্ডেল। তো সেই প্যান্ডেলটা দেখে এই প্যান্ডেলটার ভেতরে ঢুকে পড়লাম। তো ভেতরে ঢুকেই দেখি কত সুন্দর একটা ঠাকুর। এই ঠাকুরটা দেখতে কিন্তু একদম জগদ্ধাত্রী ঠাকুরের মতো লাগছিল, তোমরা একটু নোটিস করে দেখো। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটা স্কুলে। তো এই স্কুলটাই দেখো কত সুন্দর ঠাকুরটা করেছে, আর ডেকোরেশনটা দেখো কত সুন্দর করেছে। তো তারপরে কিন্তু আমরা সেখান থেকে চলে আসলাম। তো আস্তে আস্তেই দেখি একটা সুন্দর ঠাকুর। এই ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা চলে আসলাম আরেকটা জায়গাতে। তো সেখানে এসে দেখি বিয়ের মতো প্যান্ডেল করে রেখেছে। তো এই প্যান্ডেলটা প্রথমেই দেখে আমরা ভাবছিলাম যে এটা হয়তো বিয়ের প্যান্ডেল।
আরও সেই দিনকে বিয়েও ছিল, তো সেই জন্য কিন্তু আমরা কনফিউজ হয়ে গেছিলাম। তারপরে অন্তরাকে বললাম যে চ দেখেই আসি এটা বিয়ের প্যান্ডেল না পুজোর প্যান্ডেল। তো তারপরে আমরা ঢুকেই দেখলাম যে এটা না বিয়ের প্যান্ডেল না, এটা হচ্ছে পুজোর প্যান্ডেল। আর ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে। এই ঠাকুরটা কিন্তু অনেকটাই জগদ্ধাত্রী ঠাকুরের মতো লাগছিল। তো এটা জগদ্ধাত্রী ঠাকুর না, এটা কিন্তু সরস্বতী ঠাকুর। তো তারপরে আমি এখানে কটা ছবি তুলে নিলাম। তো তারপরে চলেই আসলাম আর দেখি কাছে কত সুন্দর লাইটিং টাঙিয়েছে আর চারিদিকটা দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে একদম খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে অন্তরাকে বললাম যে চ তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর আমরা সেই সকাল থেকে উপোস ছিলাম, তো সেই জন্য অনেকটাই ক্লান্ত লাগছিল। তো সেই জন্য আমরা যেতে যেতেই দেখি একটা সুন্দর প্যান্ডেল বানিয়েছে। তো সেখানটায় যেয়ে দেখি ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে। তো এটা দেখে মনে হচ্ছিল যে রাজবাড়ির গেট বানিয়েছে, তো সেটাই হয়তো বানিয়েছে। আর ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে। তো এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, তো যেতে যেতে কিন্তু আরেকটা দেখলাম ঠাকুরের প্যান্ডেল আছে। তো আমরা ভাবলাম যে সেখানটায় যাই, তারপরে বাড়ি যাব। তো এদিকে অন্তরাকে বলছিলাম যে আমি হাঁটছি, তো সেই ভিডিওটা কর। তো সেই ভিডিওটাই কিন্তু ও করছিল। তো আমরা কিন্তু এখনো অনেক ঠাকুরে দেখতে পারতাম, আর কেবলমাত্রই সন্ধ্যা হলো। তো আমরা কিন্তু অনেকটাই টায়ার্ড ফিল করছিলাম, তো সেই জন্য আর বেশি ঠাকুর দেখলাম না। যদি মাথাটা ঘুরে পড়ে যায় তখন কিভাবে বাড়ি যাব, তো সেই জন্য কিন্তু আর দেখলাম না। এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তারপরে আমরা বাসে উঠে পড়েছি। তো বাসটা কিন্তু একদম ফাঁকা ছিল। তো অন্তরা কিন্তু প্রথমে বাসে উঠতে ভয় পাচ্ছিল, যদি বাসওয়ালা যদি অন্য কোথাও নিয়ে চলে যায় সেই জন্য। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য